নিয়ামতপুরে চার্জার চালিত ভ্যান আটকিয়ে যাত্রীকে মারধরের অভিযোগ। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানুইল গ্রামের প্রবেশপথে ভ্যান আটকিয়ে এক যুবক ও তার স্ত্রীকে মারধর করে তাদের সাথে থাকা নগদ অর্থ ও গহনা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, কানুইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ মতিউরের ছেলে নসিব ও তার স্ত্রী বিথি খাতুন ২রা এপ্রিল বুধবার আনুমানিক সন্ধ্যা ৭:৪৫ রাজশাহী জেলার বাগমারা থেকে নিয়ামতপুর সদরে পৌঁছায়। এরপর নিয়ামতপুর সদর থেকে চার্জার চালিত ভ্যান যোগে কানুইল গ্রামে যাওয়ার পথে তাদের পথ আটকিয়ে ৮ থেকে ১০ জন ব্যক্তি তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মোহাম্মদ নসিবকে বেধড়ক মারধর করে। এমনকি তার স্ত্রী বিথি খাতুনকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি আর আমার স্বামী আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, সেই সময় রাস্তার মধ্যে ধরে ৮-১০ জন লোক ছিল, আমার স্বামী মেরেছে। তার হাতে রড ছিল, স্টিলের রড। আমি তার চিনি না। আমার স্বামীর কাছে টাকা ছিল, টাকাগুলান তো পাইনি। আমার কাছে তো কিছু গয়নাগাটি ছিল, আমার গলারটা ছিল, কানের ছিল, কিছুই নাই আমার কাছে, সবই লিয়ে আলিছে। তার তো আমি চিনি না, অন্ধকারের মধ্যে আমি ছিলাম। আমাকেও মারেছে, আমার হাত পা এই দেখেন এগুলো দিয়ে মারেছে। আমি তো অনেক চিনি না, আমি জানের ভয়ে দৌড় দিয়েছিলাম। আমার স্বামীকে এই অবস্থা করে মারেছে, এটার আমি বিচার চাই। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী ভ্যান চালক মোহাম্মদ মনাফ সরকার বলেন, রাত আনুমানিক ৮টার সময় দুজন যাত্রী নিয়ে কানুইল গ্রামে প্রবেশ পথের কবরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন ব্যক্তি ভ্যানের সামনে এসে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা প্যাসেঞ্জার নসিবকে এলোপাথারি মারধর করে। এমনকি মারধর করা ব্যক্তিদের মধ্যে ৩ জনকে তিনি চিনতে পারেন। আমার ভ্যানে চলতি অবস্থা যাত্রী থাকাকালীন মনে করেন যে কবরস্থানের পাশেই আর কি যে তাদেরকে এলোপেতাড়িভাবে পিটানো আরম্ভ করে। তাদেরকে আমি ৩ জনকে মাত্র চিনতে পারছি, সেটা হচ্ছে সুহেল, জাহাঙ্গীর, সাগর। কানল, সবারই বাড়ি কানল। আরও অনেকে ছিল, আমি চিনতে পারিনি তাদেরকে অন্ধকারের মধ্যে। রড ছিল। এটা বাবা আমাকে পাক মারে সড়কের নিচে ফেলে দিয়েছে। বাবা আমি বলতে পারবো না যে কি কার থেকে কী নিল, আমাকে তো সড়কের নিচে ফেলে দিয়েছে। এরপর নসিবের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে নসিবকে চিকিৎসার জন্য নিয়ামতপুর সরকারি মেডিকেলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী বিথি খাতুন ২রা এপ্রিল বৃহস্পতিবার নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা হলেন কানুইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল, জুল্লু সর্দারের ছেলে জাহাঙ্গীর, মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মন্তাজ আলীর ছেলে মজিবুর রহমান। ভুক্তভোগী নসিবের ২ হাত ও ২ পা সহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগায় ৩রা এপ্রিল বৃহস্পতিবার নিয়ামতপুর মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নয় তারা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।